বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের ভেজ পিজা। একদম বাড়িতে কিভাবে তৈরি করতে হয় ওভেন ছাড়া, আমি সেটাই দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। আপনারা যে কোনো একটা বাটি বা মেজারমেন্ট কাপ নিয়ে মেপে নেবেন। যতটা ময়দা তার অর্ধেক দেবেন টক দই। আর নিয়েছি এখানে বেকিং পাউডার, বেকিং সোডাও আমার লাগবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এছাড়া আমি কি কি ভেজিটেবল দেবো সেটা দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি টমেটো, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ আর সুইট কর্ন। টমেটোগুলো আর ক্যাপসিকামগুলো ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা এখানে পারলে ব্ল্যাক অলিভ, তারপরে আপনার পনির, এগুলোও দিতে পারেন। আমার কাছে এগুলোই ছিল, আমি এগুলো দিয়ে আজকে তৈরি করব ভেজ পিজা। কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। আমি এখন ডোটা তৈরি করে নেব। তো এখানে ময়দাটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার চিনি আর নুনটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি মধ্যিখানে ঠিক এরকম একটা গর্ত করব। এবার এখানে আমি দিয়ে দেবো টক দই। তা টক দইটা প্রথমে সবটা দেবো না, আমি একটুখানি রেখে দেবো, সেটা আমি পরে ব্যবহার করব। সেটা একটু রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এই যে বন্ধুরা বেকিং সোডা, এটা আমি দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। এবার আমি এই দইটার মধ্যে দেখুন বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পর এটা কিরকম ফুলে উঠেছে। এবার আমি এটা দিয়ে ডোটা মেখে নেব। এটাতে আমি একদমই জল দেবো না, পুরোটাই আমি দই দিয়ে মাখবো। ডোটা একদম নরম করে মাখবো, যাতে আমাকে বেলতে না হয়। হাত দিয়ে আমি ডোটাকে সেট করব। পিজাটা কিভাবে সেট করতে হয় সেটা আমি পুরোটাই হাত দিয়ে, অনেকে একটু শক্ত করে মেখে বেলে করে, কিন্তু আমি আজকে এরকমভাবে করবো না। এখন যে বাটিতে বাকি দইটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। ঠিক এরকম নরম হবে, কিন্তু এই যে এখন হাতে লেগে যাচ্ছে, এটা মিনিট 3-4 ভালো করে এরকমভাবে মাখলে এটা সেট হয়ে যাবে আর হাতে লাগবে না। আমার এটা প্রায় মাখা হয়ে এসেছে, আর একটুখানি মাখলে এটা হয়ে যাবে। ময়দাটা আমার এখন একদম রেডি হয়ে গেছে ডোটা। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটা আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি পিজা সসটা বানিয়ে নেব। এখন আমি পিজা সসটা বানাবার জন্য এখানে দিয়ে দেবো 4 টেবিল চামচ চিলি সস, টমেটো সস। আপনারা আন্দাজ করে যত বড় পিজা বানাবেন সেই অনুপাতে দেবেন। আমি এখানে যেরকম পিজা বানাবো সেই অনুপাতে 4 চামচ আমি টমেটো সস দেব। আর 1 চামচ দেব রেড চিলি সস। আর এখানে 1 চামচের মতন দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু মিহি করে কুচিয়ে নেবেন। যদি আপনারা মার্কেট থেকে পিজা সস কিনে নিয়ে আসেন তাহলে সেটাও দিতে পারেন, আর যদি না থাকে তাহলে একদম সহজভাবে এইরকমভাবে পিজা সস করে নেবেন। এখন আমার পিজা সসটা রেডি হয়ে গেছে। এবার এটা রেখে দিচ্ছি একটা সাইডে। আমি কড়াইটা গরম করার জন্য আগে থেকে গ্যাসটা ধরিয়ে এটা গরম করতে দিয়ে দিচ্ছি।
আমি যতক্ষণ পিজাটা বানাবো ততক্ষণ এটা গরম হতে থাকবে। প্রথমে আমি এই থালাটাতে পিজা বানাবো। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মাখন। মাখনটা আমি এখন প্লেটের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো, নাহলে পিজাটা আটকে যেতে পারে। মাখানো হয়ে গেছে। একটু এবার আমি ডোটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ডোটা আমি থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি আমি। সাইডগুলো আমি একটু এরকম ভাবে চেপে দেবো, নাহলে যখন পিজাটা তৈরি হবে ফুলে গেলে এটা বাইরে বেরিয়ে আসতে পারে। করা হয়ে গেল। এবার আমি কাঁটা চামচ দিয়ে এটা ভালো করে ফুটো করে দিচ্ছি। এটা যদি ভালো করে ফুটো না করে দিই তাহলে এটা ফুলে উঠবে, তাতে পিজাটা ভালোভাবে তৈরি হবে না। এটা খুব ভালো করে ফুটো করে দিতে হবে। এরপর বন্ধুরা আর একটা অন্য পদ্ধতিতে পিজা আমি করে দেখাবো। নেক্সট এতে দিয়ে দেবো। পিজা সস না দিয়ে এইরকম ভাবে সস বানিয়ে যদি দেন তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগে। একবার আপনারা এরকম ভাবে দিয়ে ট্রাই করে দেখবেন, পিজা সসের থেকেও ভালো লাগে খেতে। একটু বেশি করে সস দিলে সবারই খেতে ভালো লাগবে। একটু বেশি করে দিয়ে দিলাম। এবার আমি এখানে চিজটা দিচ্ছি। এটা হচ্ছে মজেরেলা চিজ। আপনারা যে কোনো চিজ দিতে পারেন, তবে মজেরেলা চিজ দিলে একটু বেশি ভালো হয়। বেশি করে চিজ দিয়ে দেবো। এবার আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর উপর। এটা আমার বাড়িতে তৈরি করা চিলি ফ্লেক্স, কেনা না। আর একটা আমি এখানে অরিগানোর বদলে একটা অন্য জিনিস দেবো। খেতে ওটাতে খেতে খুবই ভালো লাগবে। এটা অরিগানোর সাবস্টিটিউট। যদি বাড়িতে অরিগানো না থাকে তাহলে ওটা দেবেন, দেখবেন একদম অরিগানোর টেস্ট পাবেন। এবার আমি সবজিগুলো সব একে একে সাজিয়ে দিচ্ছি। সবজিটা যে যার ইচ্ছা মতন দেবে। যার যে যার মতন দিতে পারেন। আমি এখানে টমেটো দিচ্ছি, আপনারা বেল পেপার দিতে পারেন, ইয়েলো, রেড, পনির দিতে পারেন, অলিভ দিতে পারেন। এছাড়া আপনারা মাশরুমও দিতে পারেন। আবার শুধু মাশরুম আর পেঁয়াজ দিয়েও যেরকম স্টাফিং পারবেন মনের মতন দেবেন। ভেজ পিজার কথা বলছি আমি। এবার দিচ্ছি পেঁয়াজ। আর আমি এখানে একটা নতুন ইনগ্রেডিয়েন্ট যোগ করব। এটা সাধারণত কেউ দেয় না। অরিগানো যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা অবশ্যই এটা দিতে পারেন। কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটার মধ্যে আপনি অরিগানো দেননি। এটা
এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি যতবারই করেছি ওটা দিয়েই বানিয়েছি, কেউ বুঝতে পারেনি। এবার আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন। কত কালারফুল লাগছে দেখতে, খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। ঝাল ঝাল খেতে লাগবে এটা। আবার যদি একটু বেশি ঝাল খেতে ইচ্ছা করে আপনাদের, পরে এটা তৈরি হয়ে গেলে এর উপর দিয়ে দিতে পারে। দেখুন কত সুন্দর কালারফুল লাগছে। এবার আমি দেব অরিগানোর সাবস্টিটিউট, যেটা এই যে দেখুন, এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটাকে আমি একটুখানি এতে ক্র্যাশ করে নিয়ে আমি এটা দিচ্ছি। এই রাঁধুনিটা আপনারা নিজেরা বাড়িতে একবার একটু পরীক্ষা করে দেখবেন। একটুখানি এরকম ক্র্যাশ করে নিয়ে দেখবেন শুধু যে একদম পুরো অরিগানো, টেস্টটাও পুরো অরিগানো, শুধু গন্ধটা না, টেস্টটাও পুরো অরিগানোর মতো। এখন আমার এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আরও একটু মজেরেলা চিজ দিয়ে দেবো। এরপর আরো একটু ছড়িয়ে দিচ্ছি। একটু চিজ বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি এটা পুরো রেডি করে দিয়েছি চিজের পিজাটা। এবার আমি এটা বেক করতে দেবো। এটা প্রিহিট হয়ে গেছে, আমি 5 মিনিট দিয়েছিলাম, পুরো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খাবারটা বসিয়ে দেবো। এটা এখন মিনিট 20 রাখবো। মিনিট 20 হয়ে যাওয়ার পর পিজাটা তৈরি হয়ে যাবে। আমি এটা এখন পুরো ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে। চিজটা পুরো মেল্ট হয়ে গেছে, সাইডগুলো পুরো ব্রাউন হয়ে গেছে। এটা আপনা আপনি দেখুন তৈরি হয়ে গেছে বলে আপনা আপনি উঠে আসছে এবং তলাটা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আমার এটা ঠিক 20 মিনিট না, মিনিট আরো 5 মিনিট বেশি লেগেছে। এবার এটা আমি ঠান্ডা হতে দেবো। এবার আমি এটাকে এখান থেকে কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে নেব। এবার আমি এটাকে আস্তে করে দারুণ দেখতে হয়েছে বন্ধুরা, একদম দোকানের পিজার একটু সুন্দর হয়েছে। কত অল্প সময়, কত অল্প জিনিস দিয়ে তৈরি হয়েছে। আর দোকান থেকে এইভাবে বাড়িতে বানালে দোকান থেকে আর অত দাম দিয়ে কিনে খেতে হবে না। একটা পিজা করলে এই পিজাটা মিনিমাম 3 জন খুব ভালো করে খাবে, আর একটা সাথে বাচ্চা হলে 4 জন খুব ভালোভাবে খেতে পারবে। যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছিল। আর আশা করি অবশ্যই আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে খাবেন। বাচ্চাদেরকেও দিনে বাচ্চারাও খুব আনন্দ করে খাবে, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো লাগবে এটা। আমি এটা কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন এটা কত সুন্দর লাগছে, একদম নরম হয়েছে পুরো এর মতন, দোকানের মতন। দেখুন পেছন দিকটাও একদম পারফেক্ট।
আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। তত ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।